Welcome to my channel. শ্রীহান কিন্তু স্কুল ড্রেস পরে একদম রেডি। তাও কেন পড়াশোনা করতে বসেছে দেখে অবাক হচ্ছে না? যে সকাল সকাল স্কুল ড্রেস পরে স্কুল যাওয়ার জন্য রেডি, তাও উনি খাতা পেন্সিল নিয়ে বসে পড়েছে পড়াশোনা করতে। আসলে ওকে আটকে রাখার জন্য। শ্রীহানের স্কুলে তো পরীক্ষা চলছে, তো ওদের যেহেতু নিচু ক্লাস, ওদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে। আর যারা উঁচু ক্লাসে, তাদের পরীক্ষা এখনো শেষ হয়নি, শুক্রবার শেষ হবে। তো আজ হচ্ছে সেই বড়দের স্কুলের পরীক্ষা নেই। তো উঁচু ক্লাসে যখন পরীক্ষা থাকে না, সেদিনগুলো ছুটি থাকে, মানে একদিন পরীক্ষা হয় আর একদিন ছুটি থাকে। তো আজ হচ্ছে সেই ছুটির দিন। তো এই জন্য বাস লেট করে আসবে, যেহেতু বড়রা অনেকেই আসবে না, উঁচু ক্লাসের যারা, তাদের তো ছুটি, তাই ছোট তো অল্প কজন থাকে, তাই জন্য বাস বলেছে দেরি করে আসবে। তো এতক্ষণ ওকে কি করে আটকে রাখা যাবে, কারণ ও তো পাগল করে দিচ্ছে, মাম্মা কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব। সেই কিছুতেই ওকে বসিয়ে রাখতে পারছি না, খালি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে জুতো পরবে বলে। ওই যে স্কুল টাইম হয়ে গেছে। তো তাই জন্য বলেছি, তুই এখন এবিসিডি লেখ, আমি ম্যামকে এই খাতাটা পাঠাবো, ম্যামকে দেখাবো যে শ্রিয়ান পড়াশোনা করেছে। তো তুই লেখ, হ্যাঁ ম্যামকে পাঠাবো, ম্যাম তাহলে স্টার দেবে। এই জন্য ওকে পড়তে বসিয়েছি। আর ও কি সুন্দর বসে পড়েছে লিখতে। ও আবার লিখতে খুব ভালোবাসে। তো এই জন্য ওকে লিখতে বসিয়েছি, কারণ সোহম তো এখন বেরিয়ে যাবে, যেহেতু সোহমের তো অফিস টাইম বাধা ধরা, ওর তো আর পরে গেলে হবে না। তাই সোহম বেরিয়ে যাবে আর ও ঘরে থাকবে, এই জন্য ওর আরও মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ দুজনেই তো একসাথে যায় না, বেরোয়। এই জন্য ওকে লিখতে বসিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। আজ শরীরটা খুব একটা ভালো নেই, গলাতে খুব ব্যথা। অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে যখন লাইভ করছিলাম, তখন থেকেই গলা ব্যথাটা শুরু হয়েছিল। গলা থেকে কান একদম হঠাৎ জ্বালা শুরু করে, মানে ঠান্ডা লাগার আগে যে গলা ব্যথাটা হয় ওরকম। তো সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারিনি, সারা রাত গলায় ব্যথা হয়েছিল, এখনও সকালে ব্যথা। তো জানি না আজকের ভিডিওটা কি করে করব, কারণ কথা তো সেরকম বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর এই চোখটা তো মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে এই চোখটাতে ঠান্ডা লেগেছে, কারণ এই চোখটাতে একটু প্রবলেম হচ্ছে, মানে একটু কেমন লাগছে। আর মনে হচ্ছে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানের ওয়েদার একদমই ভালো না, ঠান্ডা গরম দুটোই। বাইরে আছে ঠান্ডা, ঘরে আছে গরম। ঘরে গরম মানে ওই ১-২ ফ্যান চালালে ঠিক লাগে। বাইরে ঠান্ডা, বাইরে বেরোলে গায়ে একটা কিছু দিয়ে বেরোতে হয়। তো ওই ঠান্ডা গরমে কী হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আর গলার অবস্থা খুবই খারাপ। শ্রেয়ান এতদিন ভুগলো কষ্টে, এবার মনে হচ্ছে আমার পালা। গলা ব্যথাটা কমে গেলে তাও হয়, গলা ব্যথা হলে না ঠিক কথাও বলা যায় না, মানে এমন ব্যথা হচ্ছে। চলো এখন যাবো শ্রেয়ানকে স্কুলে দিতে। শ্রেয়ান রেডি হয়ে গেছে। শ্রেয়ানকে স্কুলে দিতে না, মানে বাসে তুলতে যাবো। তো বাসে তুলে দিয়ে এসে দেখি, যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করব, নাহলে একটু শুয়ে রেস্ট নেব, তারপরে ভিডিও করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো শ্রেয়ানকে বাসে তুলে দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি, আর কাজ তো করতেই হবে। ভেবেছিলাম যে একটু শুয়ে থাকবো, বাট না, শুলে অনেকটা দেরি হয়ে যাবে। বরং বিছানাপত্রগুলো এগুলো তুলি, কারণ বর্ষাও আজকে আসবে না। তো ঘরটরও, বাসি ঘর একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু সেটা তো নম করে ঝাড়ু দেওয়া হয়। তো ভাবছি বিছানাগুলো তুলি, বাসি বিছানা তুলি, তাহলে ঘরটা অনেকটা ফ্রেশ লাগবে দেখতে। দেন ঘরটাকে আরেকবার ভালো করে ঝাড়ু টাড়ু দেবো, দেওয়ার পরে একটু রেস্ট নেব, তাহলে আশা করি শরীরটা ঠিক লাগবে। তো জন্য আগে বালিশ টালিশ এগুলো সব গুছিয়ে নিই চটপট। একা সংসারে যতই শরীর খারাপ হোক আর যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হয়, কারণ আমরা এরকমই। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এটাই মানে কর্তব্য আমাদের, যে যতই শরীর খারাপ হোক না কেন, আমাদের ঘরের কাজ আমাদেরকেই করতে হয়, নাহলে তো সেই পরে আমাদের নিজেদেরকেই করতে হবে, সেই কাজ জমে থাকে। আর এখন তো আমার মা বাবা থাকাতে একটু সুবিধা হয়েছে, কারণ রান্নার দিকটা আর যেতে হয়নি, মাই করে নিয়েছে। কারণ আমার শরীরটা আর দিচ্ছিল না। ভাবলাম ঘরটা অন্তত পরিষ্কার করলে কী হবে, ঘরটা দেখতে ভালো লাগবে, শরীরটাও একটু ভালো লাগে। ঘর যদি অগোছালো থাকে, বিছানা যদি গোছানো না হয়, দেখবে কেমন একটা ঝিমনি ঝিমনি ভাব লাগে মনে হয় ঘরটা দেখলে। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও আগে বিছানাটা পরিষ্কার করলাম, করে ঘরটা ভালো করে ঝাড়ু দিলাম। কারণ আজকে বর্ষা আসবে না, তাই ভাবলাম বর্ষা যখন আসবে না, তাহলে ঘরটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিই। কারণ ঘর আবার ভালো করে ঝাড়ু না দিলে আমার ভালো লাগে না, কারণ শ্রেয়ান থাকে তো।
আর শরীর খারাপ হলে, আর যে ঘরে বাচ্চা থাকে আর সেই ঘরে যদি শরীর খারাপ হয়, তাহলে কতটা কষ্ট হয় বলো? আমার আগেও এর থেকেও অনেক বেশি শরীর খারাপ হয়েছিল। তখন তো শ্রেয়ান আরও ছোট ছিল। তখনও আমি একাই পুরোটা সামলেছি। কী যে কষ্ট হয়েছিল তখন কী বলবো? কিন্তু কিছু করার নেই। এগুলো আমাদের কর্তব্য। যতই শরীর খারাপ হোক না কেন, আমরা আমাদের কর্তব্য থেকে সরে যেতে পারি না। আমাদের করতেই হয়। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম। এতক্ষণ শুয়েছিলাম, জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমাকে দেখে। আমি কিন্তু শুয়েই ছিলাম। সেই যে ঘরটাও ঝাড়ু দিয়েছি। তারপরে একটু ছাতু খেয়েছিলাম। ছাতু খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম। ওই যে দেখেছো বালিশ দুটো রাখা। তো এখানেই শুয়েছিলাম। ভালো লাগছিল না, এখনও ভালো লাগছে না। শ্রেয়ানকে আনতে যেতে হবে, বাস চলে আসবে। আরও টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনে আনতে হবে। উম, তো সুবিধা হতো, বাবার যেহেতু চোখের অপারেশন হয়েছে, তোমরা তো আগের ব্লগেই দেখেছো, তাই জন্য বাবা বেরোতে পারছে না। আর তাছাড়া এর থেকেও আরও বেশি শরীর খারাপ হয়েছিল। তখনও কেউ ছিল না, এখন তো তাও মা আছে, বাবা আছে, হেল্প করে দিচ্ছে। এর থেকেও বেশি শরীর খারাপ হয়েছিল, তখন কিন্তু আমাকেই পুরোটা একা করতে হয়েছিল। ওই বলে না যে মানুষ খেতে পেলে শুতে চায়, আমার হচ্ছে ওই ব্যাপারটা। এখন মা আছে বলে একটু শরীর খারাপেই গা হেলিয়ে দিচ্ছি। আর যখন একা ছিলাম, এটা তো কিছুই না, এর থেকেও বীভৎস বাজে শরীর খারাপ হয়েছিল। সেটা নিয়েও পুরো কাজ করেছি, রান্নাবান্না করেছি। শ্রেয়ান তখন আরও ছোট ছিল, সে অনেক কষ্ট হয়েছিল তখন। যাই হোক, এখনও গলাটা হালকা ব্যথা আছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। উম, যাই হোক, চলো যাই, শ্রেয়ানকে নিয়ে আসি। আর টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনে নিয়ে একেবারে চলে আসবো। ও তোমাদেরকে তো একটা দেখাতেই ভুলে গেছিলাম, তো এই ভিডিওটার সাথেই আমি অ্যাড করে দেবো। আমরা শপিং করতে গেছিলাম। তো ওই যে সংসারের জমানো টাকা থেকেই আমি নিজের জন্য কিনেছি, শ্রেয়ানকে কিনে দিয়েছি, এমন সোমকেও কিনে দিয়েছি। তো শপিংয়ের ভিডিওটা আমি করে রেখে দিয়েছিলাম। তো আজকে তো আর সেরকম কাজকর্ম কিছু দেখাতে পাচ্ছি না, তো ভাবলাম আজকে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা অ্যাড করে দেবো। দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেল, আর বুঝতেই পারছো একদম জামা টামা পরে রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে একটু শপিং করতে। তো আজকে শপিংটা একটু স্পেশাল, কারণ আজকে শপিংটা হচ্ছে আমার তরফ থেকে। তো আমার তরফ থেকে কী কী কিনছি আমি, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি জুডিওতে। তো জুডিও আর ওয়েবসাইট না দুটো আছে, আর এই দুটোই একদম নতুন খুলেছে আর বিশাল বড় খুলেছে। এটা একদম আমাদের বাড়ির সামনে। চলে এসেছি আমরা। আর শ্রীহানও কিন্তু আজকে আমাদের সাথে লাইন দিয়েছে। যা দুষ্টু ছেলে, নাছোড়বান্দা, আসবেই আমাদের সাথে জোর করে। নিজের হেলমেট নিজেই নিয়ে চলেছে, ধারাম করে যখন মুখ থুবড়ে পড়বে তখন দেখবি কি হয়। দেখ দেখ দেখ, আবার এক পা করে উঠে উঠে চলে গেল, দেখ দেখেছিস কি সাহস ছেলেটার। সোহম কাঁধে নিয়ে নিয়েছে ঝোলা। আমরা সবার আগে কিনবো সোহম আর শ্রিয়ানের জন্য। ছেলেদের জায়গায় এসে গেছি, আগে সোহম আর শ্রিয়ানেরটা কিনে নিই, তারপরে আমারটা দেখা যাবে। তো ইনার তো ব্যস্ত, ইনার যে কী যে মেল চলে সারাক্ষণ, উফ! অফিসে মেল, শপিং করতে আসলে মেল, মেলই মেল খালি। আরে আরে আরে, কোথায় দৌড়াচ্ছিস বাবা? ধরে না ধরে না ধরে না, এটা লিপস্টিক না বাবা, এটা সেন্ট। যা, আমি দেখে নিচ্ছি, আমি কিনেছি এখন না। তো সোহম আর শ্রিয়ানের জন্য কেনা হয়ে গেছে, এবারে কিনবো আমি। তো চলে এসছি এবার আমি আমার জায়গায়, চলো দেখা যাক কি পছন্দ হয়। শ্রীহান, তাড়াতাড়ি আসো। শ্রীহান, চলে আসো, তোমার কিছু কিনতে হবে না, ও কিনবে। চলো, আজকে একটা নিয়েছি, দেখি এটা পরে কিরকম লাগে, তারপরে পরেরগুলো দেখছি। বাইরে চলছে প্রচণ্ড হাওয়া, তাই তো? বাইরে প্রচণ্ড হাওয়া, ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো বাইরেটা। বৃষ্টি পড়ছে, এক ফোঁটা বৃষ্টি পড়লো আমার কপালে। পিমনি আর দিভাই শ্রিয়ানের জন্য টাকা পাঠিয়েছে। আর দিভাই কিন্তু স্পেশালি বলে দিয়েছে যে আমার টাকাটা দিয়ে কিন্তু যেন গাড়ি কেনে, তাই ওর পছন্দের রোড লোডার কিনে দিয়েছি। তো বাড়ি তো চলে এসেছি, চলো তোমাদেরকে চটপট একটু দেখিয়ে দিই কি ড্রেস কিনলাম। আম, বলতে পারো হচ্ছে আমার সংসারের অল্প অল্প উম, যেগুলো জমাতাম, এটা পরে কোনো না কোনো কাজে লেগেই যায়। তো সেরকমই সংসারের টাকা অনেক দিন ধরে জমাতে জমাতে আম, আজকে যেটুকু জমাতে পেরেছি তার থেকেই সোহমের জন্য, শ্রিয়ানের জন্য এবং আমার নিজের জন্য আজকে কিনেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কি কি কিনলাম চলো দেখাতে শুরু করি। এই দুটো গেঞ্জি হচ্ছে সোহমের জন্য কিনেছি।
এত ভালো লাগছে না কিনে কি বলবো। বলতে পারো আমার জমানো কিছু পুঁজি থেকে আজকে ওদের ছোট্ট ছোট্ট উপহারগুলো দিতে পেরেছি। এত আনন্দ লাগছে দেখবে, নিজের কেনার থেকে তুমি যদি কাউকে কিছু কিনে দিতে পারো বা কাউকে কিছু উপহার দাও, তাহলে দেখবে তার আনন্দই কিন্তু সবসময় আলাদাই হয়, তাই না? আর এটা হচ্ছে শ্রিহানের জন্য কিনেছি। কারণ সোহম বলল যে শ্রিহানের জন্য বেশি কিছু কিনবে না, কারণ ওর তো অলরেডি অনেক জামা হয়ে গেছে, আর এগুলো তো আস্তে আস্তে ছোটই হয়ে যাবে কারণ ও তো লম্বা হবে। তাই শুধু শুধু বেশি টাকা দিয়ে কিনো না, এমন কেনো যাতে ও সবসময় পরতে পারবে। তো সেরকমই কিনেছি, আর এটা আমার জন্য কিনেছি। তো এই প্যান্টটায় না বেশ সুন্দর কাজ আছে নিচের দিকে প্যান্টটায়। তো এই হলো আমার ড্রেসটা। ওপরটা ছিল হোয়াইট, হোয়াইট না অফ হোয়াইট কালার, তার মধ্যে বুকের কাছে ব্লু এর কাজ করা আছে আর প্যান্ট। আর এই যে শ্রিয়ান কিন্তু এখন রোড রোলার নিয়ে সারাক্ষণ খেলে যাচ্ছে। এই যে এখানে আবার বসে পড়েছে এটা নিয়ে খেলতে, কি আনন্দ দেখেছো, চোখে মুখে হাসি ওর। কি এটা স্ট্রবেরি? কি চকলেট? একটা লজেন্স, একটা অরেঞ্জ, দেখি কিরকম। এরকম স্ট্রবেরি? স্ট্রবেরি অরেঞ্জ। স্ট্রবেরি অরেঞ্জ? হ্যাঁ, স্ট্রবেরি আবার অরেঞ্জ। প্রতিদিন স্কুল থেকে তোকে এসে কিছু না কিছু একটা খাবার চাই বল, আর নিজের টিফিনগুলো খাস না। কি আজকে বই দিয়েছে? তো হোমওয়ার্ক দিয়েছে? আজকে দেয়নি মনে হয়, দেখি হোমওয়ার্ক দিয়েছে কি না। হোমওয়ার্ক দিয়েছে, কি খুশি দেখেছো হোমওয়ার্ক দিয়েছে বলে। হোমওয়ার্ক দিয়েছে বলে কি খুশি, বাবা হোমওয়ার্ক করতে ভীষণ ভালোবাসে। চলো আজকে অবশেষে শ্রিয়ানের এক্সাম শেষ হলো। আচ্ছা তোকে আজকে হিন্দি কি ধরেছে শ্রিহান? আজকে হিন্দি কি ধরেছে তোমাকে ম্যাম ওরালে, একটু শুনি। আমি আর পড়তেই পারলাম না। শ্রিয়ান হিন্দি আর কান্নাডার মধ্যে কান্নাডাটা কিন্তু বেশি ভালো শিখছে, হিন্দিটা একটু কম বলতে পারে। আর এইটুকুনি মাথা বলো তো, ইংলিশে পড়ে, হিন্দি পড়ে, কান্নাডা পড়ে, আবার ঘরে বাংলাও বলে। বলো তো কত ল্যাঙ্গুয়েজ একসাথে শিখবে। তাই আমি বলেছি হিন্দি যা পারবি তাই বলবি, ওকে কোনো চাপ দিইনি। আমি জানতাম যে ও হিন্দিটা একটু গন্ডগোল করবে। গাছেদের কিন্তু ঠান্ডা লেগে যাবে, এত জল দিতে নেই গাছেদের। শ্রিয়ান তোমার সর্দি কাশি হয় না? তুমি তো অল্প জলে স্নান করো না বাবা, গাছেদের ঠান্ডা লেগে যাবে, এত জল দিতে নেই। এই দেখো গাছেদের কাশি হবে কিন্তু, তুমি তো ওষুধ খাও। হবে না। হ্যাঁ গাছেদের কাশি হবে, এত দিতে নেই, তুই কর না। এত জল দিতে নেই। গাছ কিন্তু কাশি হবে, গাছে আর ফুল হবে না তারপর। ভালো লাগবে? চল চল, আর নয় আর নয়, চল। এই দেখেছিস পড়ে যাবি, তাড়াতাড়ি চল। দেখেছো গাছগুলোতে, আমি এখান থেকে ফিনিশ করব। দেখছিস গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তুই যদি জল দিস ওই গাছের তো ঠান্ডা লেগে যাবে, গাছের সর্দি হবে, কাশি হবে গাছে। সেটা কি ভালো লাগবে দেখতে? তখন গাছে আর ফুল হবে না, গাছ অসুস্থ হয়ে যাবে। আরে কিচ্ছু সুস্থ করব না। হ্যাঁ অসুস্থ হয়ে যাবে, গাছকে তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই চুপ করো। হুম এই চল চল, আর নয় ব্যাস। আচ্ছা দিদা যখন গাছে মেডিসিন দেবে তখন আবার আসবি, চল এখন রেখে দে, ওটার মধ্যে দিদা মেডিসিন মেশাবে। কি পড়ছো তুমি? এটা স্টোরি পড়ছো? খালি পাতায় উল্টে যাচ্ছ, পাতায় উল্টে যাচ্ছ। হ্যাঁ ক্যান্ট কামড়ে দিয়েছে, পায়ে অ্যান্ট কামড়ে দিয়েছে। এখানে দৌড়ে নিয়েছিল তো, এই যে দৌড়ছে এখানে। হ্যাঁ ডঙ্কি এন্ড ডগ। হুম ইরে তা। তো ভিডিওটা একদম এন্ড করতে চলে এসেছি। আজকে শরীরটা সত্যি ভালো না, তো কি দেব না দেব, তো ভিডিওটা তো এন্ড করতে চলে এসেছি। তবে মানে আমার প্ল্যানটাই সব ভেস্তে গেল, আমার না পার্লার যেতে পারলাম না কিছু। আজকে হয়ে গেল আমার ভিডিওটা, আজকে যেটা শ্যুট করছে সেটা তো তৃতীয়া, বাট যেদিন যাচ্ছে সেটা চতুর্থী পড়ে যাচ্ছে। তো চতুর্থী হয়ে গেল, এখনও অবধি আমি পার্লার পর্যন্ত যেতে পারলাম না। আমার আইব্রো, হেয়ার কাট সব পড়ে রয়েছে, কিচ্ছু হয়নি। ভেবেছিলাম ফ্রাইডেতে যাব, বাট আজ যদি সুস্থই না হই কি করে ফ্রাইডেতে যাব? মাথায় জল পড়লে, শ্যাম্পু দিলে যদি আরও শরীর খারাপ হয়ে যায়, কি মুশকিলে পড়েছি বলো তো। হ্যাঁ তো ওই জন্য এখন খুব চাপের মধ্যেই পড়ে গেছি। আমার পার্লার যাওয়া হলো না, এদিকে শরীরটা খারাপ খারাপ, মানে কি বলতো ভেতরে ঠান্ডা লেগেছে, বাইরে জ্বর নেই কিন্তু গলা ব্যথা, কান ব্যথা, তারপরে হচ্ছে গা হাত পা কোমর থেকে ব্যথা, যেরকম জ্বর আসলে যে ব্যথা হয় সেরকম। তো ওই জন্য ভালোও লাগছে না কিছু।
জানি না আমার পার্লার যাওয়া হবে কি না। পার্লার না গেলে হয় বলো? পুজো এসে গেল, একটু তো নিজেকে একটু তো সাজগোজ, ঠিক আছে? কি চিৎকার করছে আমি একটু তেল খাবো কোথায়? আমি জানি না, তোমার কাছেই ছিল, এখন অন্য কিছু নিয়ে খেলো। তো আর কি করব, পার্লার না গেলে হয় বলো? পুজো এসে গেছে, একটু তো সাজগোজের দরকার। জানি না, যাই হোক আজকে ভিডিওটাও সেইভাবে কিছু করতে পারিনি, দেখাতেও পারিনি, কারণ কি দেখাবো? শরীর ভালো না লাগলে দেখবে ভিডিও করতেও ইচ্ছা করে না। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আজকের মতো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সটে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.